আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটি উপত্যকায় এসে উপনীত হলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এটা কোন জায়গা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটিকে ওয়াদিয়ে আরজাক বলা হয়। এখানে একটি কূপ রয়েছে। বিগত 1000 বছর যাবত এই কূপের ধারে কাছেও কেউ ঘেঁষে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে এসে তাদের আস্তানা গেড়েছে। তারা যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, তখন তারা ওয়াদা করেছিল যে কোনোভাবেই তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের বশ্যতা স্বীকার করবে না। তারা সর্বদাই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করে যাবে। এই স্থানে নবী সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদের সাথে জিনদের একটি ভয়ানক যুদ্ধ হয়। সেই যুদ্ধে নবী সুলাইমান আলাইহিস সালামের হাজার হাজার সৈন্যকে এই অবাধ্য জিনেরা হত্যা করেছিল। এখন তারা সেই ভয়ানক কূপ এবং এর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখনই কোনো মানুষ সেখানে গমন করে, তারা নৃশংসভাবে সেই মানুষকে হত্যা করে। সাহাবীর এই উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, তাহলে এই সেই জায়গা যেখানে সেই ভয়ানক জিনেরা বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। যদি এমনই হয়ে থাকে তাহলে তোমরা সকলে এখানে থেমে যাও, কেননা এর একটা প্রতিকার আমাদেরকে করতেই হবে। আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এইভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ মতো সাহাবায়ে কেরাম সকলেই সেখানে থেমে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সফরের কারণে আমরা অনেক পিপাসার্ত এবং অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আশেপাশে কোনো কূপ নেই, অতএব তোমরা যাও, কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবী সেই কূপে পানি তুলতে গেলেন। যখনই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ সেই কূপের কিছুটা কাছে গেলেন, তখনই সেই কূপের ভিতর থেকে একটা ভয়ঙ্কর জিন বের হয়ে অগ্নিমূর্তি ধারণ করল। সেই জিনের চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবায়ে কেরামগণ আর সামনে অগ্রসর হওয়ার সাহস পেলেন না। অতঃপর ভীত হয়ে সকলেই পিছন ফিরে আসতে লাগলেন। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল আবুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার জীবনও যদি চলে যায়, তারপরও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন। অতএব যাই হোক না কেন, আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাবই। কিন্তু যখনই সেই সাহাবী কূপের নিকটবর্তী হলেন, তখনই সেই জিনটি সেই সাহাবীকে নৃশংসভাবে হত্যা করল এবং কূপের কাছেই ফেলে রাখল। আল্লাহর নবীর বাকি সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম, কিন্তু এরই মধ্যে দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সেই কূপের বাইরে বেরিয়ে আসলো এবং আপনার একজন সাহাবী আবুল আসকে সেই জিন নৃশংসভাবে হত্যা করে কূপের পাশে ফেলে রেখেছে। হে আল্লাহর নবী, তার এরূপ নৃশংস কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারিনি। সাহাবীদের কথা শুনে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আচ্ছা, এই ব্যাপার। তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবীকে নৃশংসভাবে হত্যা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর সেই কূপের নিকট অন্য একটি দল প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ইচ্ছা পোষণ করার সাথে সাথেই হযরত জিবরাইল আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উহি নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অন্য কোনো সাহাবীকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবীকে প্রেরণ করুন, কেননা আপনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ছাড়া যাদেরকে প্রেরণ করেন না কেন, সেই জিনেরা তাদেরকে হত্যা করবে, আর একমাত্র শেরে খোদা আলী পারবে সেই জিনদেরকে কাবু করতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথাগুলি বলে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এই সংবাদ জানার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, এই উপত্যকার অনতি দূরে একটি কূপ রয়েছে।
সেই কূপে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু সংখ্যক অবাধ্য জিন রয়েছে, যারা ইতিপূর্বে তোমার ভাই আবুল আসকে হত্যা করেছে। অতএব তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করবে। যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দ্বীন ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। যদি তারা ইসলাম এবং শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায়, তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। যদি তারা এই কথাতে অস্বীকৃতি জানায়, পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করা শুরু করবে। আশা করি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই হুকুমটিরও অপেক্ষা করছিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে সেই জিনদের কূপটির দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন, তখন সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল, কিরে মানব জাতি, তোরা এখনো আমার রুদ্র মূর্তি দেখে ভয় পাসনি? আমি ইতিপূর্বে তোদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি, এখন তোরা আবার এখানে এসেছিস? তার চাইতে নৃশংসভাবে আমি তোদেরকে হত্যা করব এবং এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিনের এই কথা শুনে বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তুমি জেনে রাখো আমি শেরে খোদা আলী, আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমাদেরকে তার নির্দেশে সর্বপ্রথম বলছি, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে জিন অট্ট হাসি দিয়ে বলল, দুর্ভাগ্য তোমার আলী, কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে। আর ইসলাম গ্রহণের কথা বলছো, সেই ইসলামকে তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমরা কোনোদিনই ইসলামের বশ্যতা স্বীকার করব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দ্বিতীয়ত তোমাদের কাছে যে প্রস্তাবটি রাখছি তা হলো, যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও, তাহলে এই স্থান থেকে তোমরা দূরে কোথাও চলে যাও। তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছো এবং মানুষের জীবন তোমরা অতিষ্ঠ করে রেখেছো। তখন সেই জিনটি বলল, অলিক কল্পনা দেখা ছেড়ে দাও আলী, কোনোদিনই আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার ছেড়ে বললেন, তাহলে হে আল্লাহর নাফরমান বান্দা, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা। তখন সেই জিনটি বলল, তুমি একজন দুর্বল মানব সন্তান, আর তুমি করবে আমার সাথে যুদ্ধ? দেখি তোমার গায়ে কত জোর। এই বলে সে জিনটি হুঙ্কার ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। আর সাথে সাথে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতে সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল আর তার ভবলীলা সাঙ্গ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিল। সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর সব আওয়াজ করতে লাগলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান এবং জমিন প্রকম্পিত হতে লাগলো। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন। যখনই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুরআনের আয়াতগুলো পাঠ করতে লাগলেন, তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো। তারা আর কূপটির উপর স্থির থাকতে পারল না। কূপের উপর স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভিতরে প্রবেশ করল। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং একটি বালতি কূপের ভিতরে নিক্ষেপ করলেন। কিন্তু কূপের ভিতরে বালতিটি যেতেই জিনেরা সেই বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করল এবং তারা পানি তুলতে দিল না। অতঃপর আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বালতিটিকে কূপের মধ্যে নামিয়ে দিলেন, কিন্তু আবার সেই জিনেরা বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করল। যখন তারা এইভাবে কয়েকবার বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই সেই কূপের মধ্যে নেমে গেলেন। কূপের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন বিদঘুটে চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। এরপর তারা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলেন। বর্ণিত আছে এইভাবে সেই দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন।
যখন জিনেরা দেখল তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারল এই শেরে খুদা আলীর সাথে পেরে ওঠা অসম্ভব, তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে করজোড়ে মিনতি করল, হে শেরে খুদা আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আপনি আমাদেরকে এখন যাই করতে বলবেন আমরা সেই কথাই মেনে নিব। তখন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলো লোক প্রাণ হারাতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কলেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো, নৃশংসভাবে মানব হত্যা বন্ধ করো এবং তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেই জিনেরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওয়াদা করে বললেন, হে শেরে খুদা আলী, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করব না। আমরা আজ থেকে আল্লাহ এবং তার রসুলের প্রতিটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলব এবং কোনোদিনই আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করব না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের সর্দার কে? জিনদের সর্দার সামনে এগিয়ে এসে বলল, হুজুর, আমি এদের নেতৃত্ব প্রদান করি। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমার নাম কি? তখন জিনটি বলল, আমার নাম কাওয়ান জয়ীফ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আজ থেকে আমি তোমার নাম রাখলাম জাফর জয়ীফ। তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় এবং অবাধ্যতার পথ দেখিয়েছিলে, তুমি তাদেরকে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছিলে, কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদাই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য শিখাবে। তখন সেই জিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওয়াদা দিয়ে বললেন, হে শেরে খুদা আলী, আমি আপনার সকল আদেশগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কখনোই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না। এরপরে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কূপ থেকে পানি নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। অতঃপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কলেমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে। তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কোনো নৃশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন। তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনই জয়লাভ করতে পারতাম না। প্রিয় দর্শক, আপনারা যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গর্বিত, শুধু তারাই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। এবং যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, শুধু তারাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে কলেমা পাঠ করুন এবং তা কমেন্টে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল, হে জিনের সর্দার, আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেশতাদের কথা শ্রবণ করে আসতাম। পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা এই কার্যক্রম চালিয়ে গেছি, কিন্তু কোনো দিনই আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি শোনার জন্য আসমানে গিয়েছিলাম, কিন্তু আজকে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দিকে প্রজ্বলিত অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হয়েছে। আমরা কিছুতেই আসমানের নিকটবর্তী হতে পারছিলাম না এবং ফেরেশতাদের কথাগুলি শুনতে পারছিলাম না। আমরা জানি না কেন এমনটা হয়েছে। আপনি দয়া করে একটি প্রতিকারের ব্যবস্থা করুন। তখন জিনদের সর্দার তাদেরকে বলল, আমরা হাজার হাজার বছর যাবৎ এই কার্যক্রম চালিয়ে গেছি, কোনো দিনই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি। আজকে যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে, তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গিয়েছে। অতএব তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি। অতঃপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি অবহিত করো। জিন সর্দারের হুকুমে জিনেরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল এবং তারা খোঁজ করতে লাগলো আসলে কি হয়েছে।
নুসাইবিন নামক এলাকার জিনেরা খোঁজ করতে করতে পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছে গেল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি উপত্যকায় নামাজে ছিলেন। তিনি মধুর সুরে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে জিনেরা তার পাশে ভিড় জমিয়ে থাকলো। তারা মন্ত্রমুগ্ধ শ্রোতার ন্যায় কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেই যাচ্ছিল, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তেলাওয়াত করেই যাচ্ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে থাকতেন, তখন দুনিয়ার কোনো কিছুরই খবর নবীজির থাকতো না। নবীজির চারপাশে যে জিনেরা এসে ভিড় জমিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি অনুধাবন পর্যন্ত করতে পারেননি। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, তখন তিনি দেখলেন যে তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে জিনেরা পরম আদবের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন এবং নবীজির কাছে আরজ করলেন, হে আরবের নবী, আপনার কণ্ঠ থেকে আমরা যে মধুর বাণী শ্রবণ করলাম, আমাদেরকে তার পরিচয় সম্পর্কে অবহিত করুন। কোথা থেকে আপনার উপরে মধুর বাণী অবতীর্ণ হয়েছে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বস্ত বার্তাবাহক হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই আমার কাছে এই পবিত্র বাণীগুলো অবতীর্ণ করেছেন। এই বাণীগুলির সামষ্টিক নাম হলো আল কুরআন। জিনেরা তখন আরজ করল, হে প্রিয় হাবিব, আপনি আমাদেরকে কুরআনুল কারীম থেকে আরও কিছু তেলাওয়াত করে শোনান। আমরা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত যতই শুনি, আমাদের মনের তৃষ্ণা নিবারণ হয় না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুরআনুল কারীম থেকে আরও কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কলেমার দাওয়াত পেশ করে বললেন, আমি তোমাদেরকে কলেমার দাওয়াত দিচ্ছি। এই কোরআন মানবজাতি এবং জিন জাতি উভয়ের জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করেছেন, আর আমাকে তিনি মানব এবং জিন জাতি উভয়ের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে এবং ঈমান আনবে, তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিন জাতির কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, তখন সকল জিনেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করল। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে জিনেরা, তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকে ইসলামের পথে আহ্বান করো। তারা যেন অন্যায় পথ পরিত্যাগ করে দিন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, এতে তারাও মুক্তি পাবে আর তোমরাও তোমাদের জিম্মাদারি এবং দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে। যদি তোমরা আমার এই দাওয়াত তোমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। তখন জিনেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব। জিন সম্প্রদায় ইতিপূর্বে একটি আশ্চর্য মুজিজা প্রত্যক্ষ করেছে। পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি আসমানে গিয়ে শুনে আসতাম, কিন্তু যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই কুরআনুল কারীম নাজিল করেছেন, তারপর থেকে আমরা ফেরেশতাদের কথা শ্রবণ করতে পারছি না। আমরা যখনই আসমানে আরোহণ করছি, আমাদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে। আমরা মূলত সেই খবর অন্বেষণের জন্য আপনার কাছে এসে পৌঁছেছি এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়ামতে ধন্য হলাম। এরপর নুসাইবিনের জিনেরা তাদের সর্দারের কাছে এসে উপস্থিত হলো এবং বলল, হে আমাদের সর্দার, আসমান থেকে আমাদের দিকে কেন অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে, এর প্রকৃত ব্যাপারটি আমরা খুঁজে পেয়েছি। আরবের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের বাণীগুলো সুরক্ষিত করার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলোকে সুরক্ষিত করেছেন এবং তিনি আমাদের জন্য আসমানের যাতায়াতকে দুরূহ করে তুলেছেন। আমরা আরবের নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি আপনাদেরকেও ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আহ্বান জানিয়েছেন। জিনদের এই আহ্বান শুনে অনেক জিন ইসলাম ধর্ম গ্রহণ করল, আবার অনেকে তাদের পূর্ব মতেই অবিচল থাকল। প্রিয় দর্শক, এই ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিনদের ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাগুলি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, জিন জাতি মানুষের মতোই আল্লাহ তাআলার সৃষ্ট জীব, যাদের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানব এবং জিন উভয় জাতির জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছেন এবং তিনি জিনদের কুরআন তেলাওয়াত শোনানো ও ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন। হাদিসে এসেছে, জিনরা ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি এবং তারা মানুষের মতোই ভালো মন্দ, বিশ্বাসী অবিশ্বাসী ধারায় বিভক্ত।